এর সঠিক তদন্ত হোক, কি আদৌ আমরা তো জানতে চাই, কারণ আমি তো কিছু জানি না যে আসলে কি হয়েছে এবং কিভাবে সে মর্মান্তিক যে তাকে একদম কি অবস্থা, সে কি অবস্থা, মানে তা দেখা যায় না রাস্তায় যেভাবে আমি ছবি দেখছি, আমি তখনই বুঝছি যে আমার স্বামী বেঁচে নাই। পালন করে যত্ন করে বড় করেছি, এখন ওই দেহ আমি দেখতে পারলাম না। কাছে গিয়েছিলাম কিন্তু আমি দেখতে পারবো না, আমার শনাক্ত করতে নিয়েছে। আমি ওদের বলছি যে আমার ছেলের গলায় একটা কাটা দাগ আছে, 1 বছরের সময় গলায় একটা হয়েছিল, ঘোড়ার মতো হয়েছিল, তখন ওই জায়গাটা দাগ হয়ে পড়ছে। পায়ে একটু 5-6 দিন আগে খেলতেছে, একটু চোট লাগছে। আমি দেখ এইসব আছে নাকি, তিল আছে এখানে, এখানে তিল। তো ওরা সব দেখে দেখে বললো যে হ্যাঁ, আমি আর যাই নেই যে ওই জায়গায় আমি দেখি যে বলবো যে আমার ছেলে, আমার সাহসে কুলোই নেই যে ওই দেহ ওই বডি আমি আর দেখতে পারবো না। এখন কি বলবো, ওই যে আর বাবা কি কষ্ট করেছে, ছেলের মানুষ করছে, পরের জমিতে কিসের দিয়েছে 150 টাকা 200 টাকা সপ্তাহ ভরে টাকা জমাইয়ে না খেয়ে ওই যে ছেলের টাকা দিতে। আমার নাম নীলিমা বৈরাগী। ওই ছেলের ভুলের তো আমার নামের ভুলের জন্য। আমরা তো যেহেতু এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, এবং এই বুলেট বৈরাগী আমাদের এখান থেকে প্রায় 25 দিন আগে রিলিজ দিয়ে একাডেমিতে ট্রেনিং অবস্থায় ছিল, এবং ট্রেনিংয়ের ক্লাস শেষে সে এই শুক্রবার রাত্রে এখানে এসে নামে। যেহেতু ওখানকার প্রশাসনের আন্ডারে ছিল, বাট এখানে যখন ঘটনা জানাজানি হয়েছে আমরা সঙ্গে সঙ্গে এখানে এসেছি, এবং আমাদের যে প্রশাসনের সাথে আমরা পুলিশের সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এবং তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে, এবং এটা একটা প্রপার ইনভেস্টিগেশন, কারণ তদন্ত ছাড়া তো এটা বলা সম্ভব নয়। ইনশাআল্লাহ প্রপার ইনভেস্টিগেশনের সকল ব্যবস্থা করার আমরা ব্যবস্থা নিয়েছি, এবং আমাদের সবসময় যোগাযোগ থাকবে ইনশাআল্লাহ। একটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ থাকবে। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এরকম আরও নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন।